মাখা মাখা হয়েছে। এখন পুঁই শাকের চচ্চড়ি রান্না করব, তাই জন্য পুঁই শাকগুলিকে কেটে নেব। চচ্চড়িটা হবে বাটা মাছ দিয়ে। ছোট ছোট পাতাগুলিকে কেটে দিয়ে দেবো এর মধ্যে। পুঁই শাকের মধ্যে দেওয়ার জন্য দুটো আলু কেটে নেব। মাছগুলিকে এভাবে করে কাঁচা কাঁচা করে নেব। মাছগুলির মধ্যে ডিম আছে, চাপ দেওয়া যাচ্ছে না, চাপ দিলে পরে ডিমটা বেরিয়ে যাবে। একটা সাইড হয়ে গেছে, এবার এই সাইডটা এরকম ভাবে করে নেব। এভাবে করে প্রত্যেকটা মাছকে কাঁচা কাঁচা করে নেব। হয়ে গেছে, দু সাইডই হয়ে গেছে। সবগুলি মাছকে আমি এভাবে করে কেটে নিয়েছি। মাছগুলি কাটা হয়ে গেছে সব। এবার এগুলিকে জল দিয়ে ধুয়ে নেব। ডিমটা বেরিয়ে যাচ্ছে। মাছগুলিকে ভেজে নেব, তাই জন্য লবণ হলুদটা মাছের গায়ে লাগিয়ে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। মাছটা ভাজার জন্য মাছে লবণ হলুদটা লাগিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে মাছগুলিকে দিয়ে দেব। এভাবে করে সবকটা মাছকে আমি ভেজে নেব। মাছগুলি ভালো করে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলিকে তুলে নেব। মাছগুলি খুব সুন্দর ভাজা হয়েছে। মাছগুলি এভাবে কাঁচা কাঁচা করে ভাজলে মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, ভেতর দিকেও একদম সিদ্ধ হয়ে যায়। সবগুলি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ দিয়ে পুঁই শাক চচ্চড়ি রান্না করব, তার জন্য নিয়ে নিয়েছি একটা আলু কেটে নিয়েছি, লবণ হলুদ লঙ্কা, আর ফোড়নে নিয়েছি জিরা শুকনো লঙ্কা তেজপাতা, একটা টমেটো কেটে নিয়েছি, আর মাছটাকে ভেজে রেখেছি বাটা মাছ। সবগুলি মাছ অবশ্য দেব না, একটা মাছ দিয়েই করব। আর পুঁই শাকগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। মাছ ভাজার পরে তেলটা ছিল, তার মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা জিরা। এর মধ্যে টমেটো দিয়ে দেবো। এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা একসঙ্গে করে ভাজা হয়ে যাবে। পরিমাণ মতো লবণ, হলুদ, ফাটিয়ে রাখা লঙ্কা গুলিকে দিয়ে দেবো। এবার এর মধ্যে
পুঁই শাকগুলিকে দিয়ে দেবো। যেহেতু চচ্চড়ি করবো তাই জন্য পাতাটা একটু বেশি নিয়েছি। এবার এগুলিকে ভালো করে মিশিয়ে নেবো। এর মধ্যে মাছটা এখন দেব না, মাছটা একটু পরে দেব। আগে এগুলিকে ভালো করে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য আমি ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটাকে তুলে নেব। এভাবে করে কয়েকবার ঢেকে ঢেকে এটাকে সিদ্ধ করব। এবারে এর মধ্যে মাছ দিয়ে দেবো। বাটা মাছ নিয়ে নিয়েছি। এতগুলি মাছ দেবো না, এর মধ্যে থেকে সব থেকে বড় মাছটা এর মধ্যে দেবো। যেহেতু এটা চচ্চড়ি করব, মাছটাকে পুরোটাই ভেঙে দিতে হবে, তাই জন্য বেশি মাছ দিয়ে লাভ হবে না। মাছের মধ্যে ডিম হয়েছে দেখা যাচ্ছে। মাছটাকে দিয়ে মিশিয়ে নেব। মাছটাকে পুরোটাই ভেঙে দেব। একটা মাছে অনেকটা হয়ে গেছে। এতটা ডিম হয়েছে মাছের মধ্যে। ডিমটাকে ভেঙে দেব। এভাবে করে পুঁই শাকের চচ্চড়ি খুব ভালো লাগে। এবারে এর মধ্যে কিছুটা জল দেব, অল্প পরিমাণ জল দেব এর মধ্যে। একটু জল না দিলে সিদ্ধ হবে না। ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা তুলে দেবো। একদম শুকিয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। পুঁই শাকের চচ্চড়ি বা যে কোনো চচ্চড়ি এভাবে শুকনো শুকনোই খেতে হয়। হয়ে গেছে আমার চচ্চড়ি, এখন এটাকে নামিয়ে নেব। সবজিটা হয়ে গেছে, চচ্চড়ি একদম মাখা মাখা হয়েছে, রেডি হয়ে গেছে পুঁই শাকের চচ্চড়ি।